ফাইনালি অফিসিয়ালি আফগানিস্তান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 থেকে ছিটকে গেল। তো কালকেই আমরা ডিসকাস করেছিলাম যে যা ইকুয়েশন রয়েছে আফগানিস্তান কোয়ালিফাই করতে পারবে না। ইকুয়েশন এমনই ছিল যে আজকে যদি ইংল্যান্ড সাউথ আফ্রিকাকে 207 রানে হারাতে পারে তাহলে আফগানিস্তান উঠবে। সে জায়গায় ইংল্যান্ড আজকে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেও তারা 207 রানই করতে পারেনি। তো কনফার্ম হয়ে যায় যে গ্রুপ বি থেকে সাউথ আফ্রিকা আর অস্ট্রেলিয়া যাবে সেমিফাইনালে খেলতে। তো অ্যাজ আ ক্যাপ্টেন জস বাটলারের লাস্ট ম্যাচ ছিল, তিনি টস জিতেছিলেন, ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু 179-এ অল আউট হয়ে যায় ইংল্যান্ড দল, পুরো ব্যাটিং কোলাপস, এবং সেই রান চেস করতে নেমে 3 উইকেট হারিয়ে ইজিলি রান চেস করে নেয় সাউথ আফ্রিকা। শুরুতেই অতি অবশ্যই জোফরা আর্চার 2টি উইকেট নিয়েছিলেন, কিন্তু তারপর ক্লাসেন এবং ডুসেনের দুরন্ত পার্টনারশিপ তারা বিল্ড করে। যখন দলের 6 রান বাকি তখন আদিল রাশিদ ক্লাসেনকে আউট করে, ততক্ষণে কিছু করারই ছিল না। মিলার আসেন, লিভিংস্টনের বলে 6 মেরে ম্যাচকে শেষ করেন। তো 7 উইকেটে এই ম্যাচ জিতে গেল সাউথ আফ্রিকা, এবং গ্রুপ বি থেকে সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করে গেল। যেমনটা আপডেট, সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া দুজনেই আজকে, দুটো টিমই কিন্তু আজকে দুবাই চলে আসবে। তার কারণ হচ্ছে কালকের যে ম্যাচ ইন্ডিয়া নিউজিল্যান্ড, যদি ইন্ডিয়া জেতে তাহলে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া 4 তারিখ দুবাইতে সেমিফাইনাল হবে, এবং যদি ইন্ডিয়া হারে তাহলে ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা সেমিফাইনাল হবে 4 তারিখ দুবাইতে। মানে কালকের ম্যাচটার উপর ডিপেন্ড করছে যে 4 তারিখ দুবাইতে কোন দল সেমিফাইনাল খেলবে ইন্ডিয়ার সাথে, সাউথ আফ্রিকা না অস্ট্রেলিয়া। যে দল সেমিফাইনাল খেলবে তারা দুবাইতে থাকবে, এবং যারা সেমিফাইনাল খেলবে না তারা কালকে রাত্রির আবার দুবাই থেকে পাকিস্তান চলে আসবে। এমনটাই আপডেট। কারণ কোনো দলই হুড়োহুড়ি করে সোমবার যেতে চায় না একদিন আগে, তারা আরো একদিন আগে দুবাইতে চলে যেতে চায় যাতে তারা কালকে কিঞ্চিত প্র্যাকটিস করে নিতে পারে। তো এই হচ্ছে ব্যাপার। এছাড়া আজকের ম্যাচে সেরকম গুরুত্বপূর্ণ মুহূর্ত বা সেরকম কিছু ছিল না। ফাঁকা মাঠ, করাচির মাঠ, কোনো দর্শকও নেই, কিছুই নেই। তো আইসিসি টুর্নামেন্ট, সেখানে পুরো ফাঁকা স্টেডিয়াম, তো এটা অবিশ্বাস্য। করাচি বলেই হয়তো সম্ভব। তো জস বাটলার যবে থেকে তিনি ক্যাপ্টেন্সি করা শুরু করেছিলেন ইংল্যান্ডের হয়ে, তিনি 2022 টি-20 ওয়ার্ল্ড কাপ জিতিয়েছেন ইংল্যান্ডকে, 2024 টি-20 ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালিস্ট। কিন্তু ওয়ানডে ক্রিকেটে কিন্তু আহামরি কিছু তার ক্যাপ্টেন্সিতে ইংল্যান্ড দল করতে পারেনি। 2023 ওয়ার্ল্ড কাপেও আপনারা যদি দেখেন, বা 2025 চ্যাম্পিয়নশিপে একটা ম্যাচও তারা জিততে পারেনি, 3টে ম্যাচই তারা হেরেছে। তো এটা কোথাও গিয়ে ইংল্যান্ডের এরকম ডাউনফল হয়তো কোনো ক্রিকেট ফ্যানরাই দেখতে চায়নি, অভ্যস্ত নয়। স্পেশালি তাদের যে বোলিং অ্যাটাকের জন্যই কিন্তু তারা টুর্নামেন্ট থেকে ছিটকে গেল। আমরা ইন্ডিয়া সিরিজেও দেখেছি, তারা 4টে বোলারে খেলছে, পঞ্চম বোলার লিভিংস্টন। যে ভুল পাকিস্তান করেছে, যে 4টে মেন বোলার, পঞ্চম বোলার হচ্ছে খুশদিল শাহ, সালমান আলী আগা, সেই ভুলটা ইংল্যান্ড করেছে। 4টে বোলার, পঞ্চম বোলার হচ্ছে লিভিংস্টন বা জরুর। সেইখানেতেই তারা কিন্তু, আমার ব্যক্তিগতভাবে যা মনে হয়, তারা ভুল করেছে। এখানে স্মিথকে 3 নম্বরে খেলানোর কোনো প্রয়োজন ছিল না। সেই জায়গাতে যদি তাকে না খেলিয়ে সেখানে যদি একটা প্রপার বোলার খেলাতো, যিনি ব্যাটিংও করতে পারে, কারণ ইংল্যান্ডের যে বোলাররা আছে তারা ব্যাটিং করতে জানে, তাহলে সেক্ষেত্রে 3 নম্বরে জরুর থাকতো, তারপর হ্যারি ব্রুক, 5-এ বাটলার, 6 লিভিংস্টন, তারপর 5টা বোলার, তার সাথে ব্যাকআপ থাকতো লিভিংস্টন, জরুর। টিম অনেক ব্যালেন্স হতো। টিমে 3টে উইকেট কিপারের দরকার ছিল না। ফিল সল্ট, স্মিথ, জস বাটলার, 3টে উইকেট কিপারের কিন্তু প্রয়োজন ছিল না। তো এখান থেকে দেখার যে অতি অবশ্যই জস বাটলারের অবর্তমানে কে হোয়াইট বল ক্যাপ্টেন হন ইংল্যান্ডের জন্য, হয়তো হ্যারি ব্রুক হবেন, তারই হওয়ার চান্স বেশি। তো সেই সমস্ত আপডেট তো অতি অবশ্যই আমরা পেয়ে যাব। তো আমরা আশা করবো জস বাটলার ক্যাপ্টেন্সি ছেড়ে দিলেও অ্যাজ আ প্লেয়ার যাতে তিনি ইংল্যান্ডের হয়ে দারুণ ক্রিকেট খেলতে পারেন। তো কাল মেগা সানডে দুবাইয়ের মাঠে ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড, বিরাট কোহলির 300তম ওয়ানডে ম্যাচ। তো হাড্ডাহাড্ডি সানডে। তো কালকের এই হাড্ডাহাড্ডি ম্যাচের বিস্তারিত আপডেট নিয়ে অতি অবশ্যই দেখা হবে কালকে। এখনকার মতো এতটাই, আবার দেখা হবে কালকের ভিডিওতে।